নমস্কার, আমি তরুণ ঘোষ। ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি আশা করছেন খুব শীঘ্রই হামাসের হাতে পণবন্দীদের মুক্ত করে আনতে পারবেন। তিনি পরশুদিন মানে আমাদের এখানে যদি আপনি ধরেন তাহলে পরে গতকালকে ক্যাবিনেট মিটিংয়ে তিনি এই কথাটাই বলেছেন। এখন তিনি যেটা বলেছেন সেটা ইসরায়েল টাইমস, দ্য টাইমস অফ ইসরায়েল সেটা তুলে দিয়েছে। ট্রাম্প বলছে, উই আর গেটিং ক্লোজ টু গেটিং দ্য হোস্টেজ ব্যাক, হামাস ইজ এ ন্যাস্টি গ্রুপ। আমি এটাই বাংলা অনুবাদ করে নিয়েছি, মানে গুগল ট্রান্সলেট থেকে। ট্রাম্প বলছেন, আমরা জিম্মিদের ফিরিয়ে আনার কাছাকাছি চলে এসেছি। হামাস একটি জঘন্য গোষ্ঠী। আজ ভোর 4:16 রয়টার্স করেছেন। বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন যে গাজায় বন্দী থাকা জিম্মিদের ফিরিয়ে দেওয়ার বিষয়ে অগ্রগতি হচ্ছে এবং তিনি ইসরায়েল ও হামাস উভয়ের সাথেই আলোচনা করছেন, তবে আলোচনা সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য দেননি। আমরা তাদের ফিরিয়ে আনার কাছাকাছি চলে এসেছি, ট্রাম্প মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের বলেন। অনেকেই ফিরে এসেছেন, খুব কৃতজ্ঞ আমরা। কেউ কেউ খারাপ অবস্থায় ফিরে এসেছেন, তারা ঠিক আছে। আমার মনে হয় তারা দীর্ঘদিন ধরে মানসিক বিপর্যস্ত থাকবে, কারণ যদি আপনি বসে তাদের সাথে কথা বলেন যেমন আমি করেছি, তাহলে তারা যা পার করেছে তা অবিশ্বাস্য, তিনি বলেন। কিন্তু আমরা অগ্রগতি করেছি, তিনি আরো বলেন। আমরা ইসরায়েলের সাথে মোকাবিলা করছি, আমরা হামাসের সাথে মোকাবিলা করছি এবং এটি একটি জঘন্য গোষ্ঠী। সাইটের প্রতিবেদন অনুসারে ট্রাম্পের দূত স্টিভ উইটকফ জিম্মিদের পরিবারের কাছে এমনই বার্তা পাঠিয়েছেন বলে মন্তব্যগুলি এলো। একটি সত্যিকারের গুরুতর চুক্তি টেবিলে হয়েছে এবং কয়েকদিনের ব্যাপার তাকে উদ্ধৃত করে বলা হয়। মানে আর কয়েকদিনের মধ্যে ট্রাম্প বলছেন যে খুব তাড়াতাড়ি আমরা এদেরকে মুক্ত করে আনতে পারবো। মানে ট্রাম্প যে বলছেন তিনি বেশ আত্মবিশ্বাসী। আমি মানে ভিডিওটা আমি দেখলাম, তার সাংবাদিক বৈঠকের ভিডিওটা আমি দেখলাম, কিন্তু ভিডিওটা কোনোভাবেই আমি করতে পারলাম না, মানে ডাউনলোড করে আমি করতে পারলাম না, লাগাতে পারলাম না, নিতে পারলাম না। তো সেখানে তিনি বলছেন হামাস একটা জঘন্য গোষ্ঠী, তাদের সঙ্গে আলোচনা বাধ্য হয়ে আমাদের করতে হচ্ছে, কিন্তু একান্তই যদি আলোচনা ব্যর্থ হয় তাহলে পরে আমরা কিন্তু ফের স্ট্রাইক করব এবং হামাস বলে পৃথিবীতে কিছু রাখবো না। এই যত হামাস, হিজবুল্লাহ, হুতি, এই যত জঙ্গি সংগঠনগুলো রয়েছে প্রত্যেক কটাকে আমরা শেষ করে দেব। পৃথিবীতে সন্ত্রাসবাদ বলে কিছু থাকবে না। এই সন্ত্রাসবাদ গোষ্ঠী সারা পৃথিবী জুড়ে যে উৎপাত মাচিয়ে রেখে দিয়েছে সেই উৎপাতকে আমরা একেবারে সমূলে ধ্বংস করব। এটা আমি প্রতিশ্রুতিবদ্ধ জনগণের কাছে এবং পৃথিবীর মানুষের কাছে। পৃথিবীর মানুষের কাছে আমার এই বার্তা যে পৃথিবীকে আমি এই আগামী 4 বছরে আমার টার্মে এবং পরবর্তী আমার সরকার যদি ফিরে আসে তারাও এই একই শর্তে কাজ করবে এবং পৃথিবীকে সমস্ত সন্ত্রাসমুক্ত দেশ হিসেবে আমেরিকা একদিন ঘোষণা করতে পারবে। একটু সময়ের অপেক্ষা। অর্থাৎ ব্যাপারটা যেটা দাঁড়ালো, গাজার যুদ্ধ কিন্তু থামছে না। গাজায় যদি মানে আমার যতদূর মনে হয় জিম্মিদের কোথায় আছে সেই জায়গাটা লোকেট করতে পারা গেছে, কিন্তু সেখানে প্রতিরক্ষা ব্যাপারটা এমনই করে রেখে দিচ্ছে হামাসরা, সেখানে ঢুকতে বেশ কষ্ট হচ্ছে। এখন যদি ওপর থেকে বম্বিং করা হয় সেক্ষেত্রে যেখানে বন্দীরা রয়েছে তারাও সঙ্গে সঙ্গে মারা যাবে। ফলে খুব ধীরে সুস্থে কখনো আলোচনা, কখনো আক্রমণ, এই রকম ভাবে আস্তে আস্তে তাদের উপরে চাপ সৃষ্টি করা হচ্ছে, করে ধীরে ধীরে এগোনো হচ্ছে। মোটামুটি তিনি যা বলেছেন তাতে 75 থেকে 77% গাজা মানে জঙ্গি মুক্ত হয়ে গিয়েছে এবং 50% বাড়িঘরদোর সমস্ত ধুলোয় মিশিয়ে গিয়েছে। যেগুলো বাকি আছে সেগুলোকে অক্ষত রাখা হয়েছে, সেগুলো গায়ে হাত দেওয়া হবে না।
এবং উনি বলছেন এই গাজাকে তৈরি করতে গেলে আগামী 10টা বছর আমাদের সময় লাগবে। তার জন্য যা অর্থায়নের দরকার সেই অর্থায়ন ইসরায়েল দেবে এবং আমেরিকা দেবে, এটা আমরা প্রতিশ্রুতিবদ্ধ ইসরায়েলবাসীর কাছে। এবং গাজা যেটা রয়েছে গাজা স্ট্রিপ, সেই গাজা স্ট্রিপটা ইসরায়েলের মূল ভূখণ্ডের সঙ্গে জুড়ে দেওয়া হবে। অর্থাৎ ইসরায়েলের বিস্তার বাড়ছে, ইসরায়েলের জায়গা বেড়ে যাচ্ছে, সেটা সম্পূর্ণ গাজাটা ইসরায়েলের মধ্যে চলে আসছে, এসে ওটা ইসরায়েলের অন্তর্ভুক্তির মধ্যে চলে আসবে। আর প্যালেস্টাইনে যেগুলো সাধারণ মানুষ রয়েছে, উনি বলেছেন যে 19,000-এর মতো শিশু এবং মহিলা তারা মানে ইসরায়েলের আশ্রয় শিবিরে রয়েছে, তাদের প্যালেস্টাইনে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। এই ব্যাপারে প্যালেস্টাইন সরকারের সঙ্গে আমেরিকার কথাবার্তা হচ্ছে এবং প্যালেস্টাইন সরকার তাদের ফিরিয়ে নিতে রাজি হয়েছে। খুব সম্ভবত এদেরকে সব চিকিৎসা করে এদের সুস্থ করে এদের প্যালেস্টাইনের হাতে ফিরিয়ে দেওয়া হবে। এই যে 19,000 শিশু এবং মহিলা রয়েছে, তবে এর মধ্যে পুরুষ কিন্তু নেই, মানে পুরুষবিহীন যেগুলো আছে। এখন বাকি যেটা আছে সেটা এখন কত দিনের মধ্যে এটা শেষ হবে উনি বলছেন শীঘ্র। এখন শীঘ্রটা কত দিনের মধ্যে সেটা কিন্তু উনি পরিষ্কার করে বলেননি। তবে একটা কথা ঠিক, যে যেভাবে আমেরিকা এবং ইসরায়েল যেভাবে হামাসকে ঘিরে ধরেছে চারপাশ দিয়ে, তাতে হামাসের কিন্তু ওখান থেকে বেরিয়ে আসার কোনো রকম রাস্তা নেই। কারণ যেখান দিয়ে বেরোতে পারে সেই সমস্ত রাস্তাগুলোকে হামাস, ইসরায়েল, আমেরিকান মানে আমেরিকান সোলজাররা তো ডিরেক্টলি আসেনি। আমেরিকান সোলজাররা সম্ভবত ইসরায়েলের সৈন্যদের পোশাক পরে ওখানে যুদ্ধটা করছে, সরাসরি এই যুদ্ধতে অংশগ্রহণ করেনি। যেটা আন্তর্জাতিক মহলে যেটা শোনা যাচ্ছে, এটা কোনো কনফার্মেশন তো আমেরিকা করবে না, যেটা আমেরিকা এর যুদ্ধও করেনি। বাইডেনের আমলে যখন ইউক্রেনের যুদ্ধ যখন হয়েছিল, তখন আমেরিকান অনেক সৈনিক ইউক্রেনের সৈনিকদের পোশাক গায়ে চড়িয়ে কিন্তু যুদ্ধটা করেছে, যতদিন পর্যন্ত বাইডেন ছিলেন। বাইডেন চলে যাওয়ার পর ট্রাম্প যখন চলে আসেন, তখন কিন্তু সমস্ত সৈন্যদের ফিরিয়ে নেওয়া হয়, এটা কিন্তু ট্রাম্প অফিসিয়ালি বলেছিলেন। তো যাই হোক, এখন দেখা যাক কতদিনের মধ্যে এই বাকি বন্দীরা তারা উদ্ধার হয়। তবে আশা করা যাচ্ছে তারা জীবিত আছেন এবং তাদেরকে খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনা যাবে। এর মধ্যে কিছু আমেরিকানও রয়েছেন বলে ট্রাম্প জানিয়েছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।